করছে সে বিষয়টা তো আপনাকে খুলে না বললে আপনি তো বিষয়টা বুঝতে পারবেন না যে কি হয়েছে, বুঝতে পারছেন ভাই? আচ্ছা আচ্ছা। জি জি ভাই, যে কিছুক্ষণ আগে আমাদের দোকানে একটা মহিলা কাস্টমার আসছিল 24,400 টাকা পাঠাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। 24,400 টাকা আমার ছোট ভাই তার পাঠাই দিচ্ছে, বাট সেও টাকাটা দিচ্ছে, কিন্তু 24,400 টাকার ভিতরে ভাই কি বলবো, আমাদেরকে 6,000 টাকা লোক জাল টাকা দিয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা। তা আমার ছোট ভাই আমার ফোন দিচ্ছে যে ভাই এরকম এরকম হচ্ছে, আপনি একটু দ্রুত দোকানে এসে, এরকম তো একটা মহিলা কাস্টমার আসছিল, দোকানে ভিড় ছিল, বিষয়টা বুঝতে পারি নাই, তা উনি তো আমাদের জাল টাকা দিয়ে গেছে। আচ্ছা। তা আমি ওরে বলছি যে ভাই দেখো, যে মহিলার তুমি জাল টাকা দিচ্ছে সে মহিলার কি তুমি চেনো? ও বলছে না ভাই আমি তো তারে চিনি না, তো এখন আমি কি করব? তো তখন আমি ওরে বলছি যে ভাই তুমি নাম্বারটা ভাগ করতে ওনারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলে দেখো তুমি আমাদের টাকাটা তুমি ব্যাক নিতে পারবে না। আচ্ছা। উনারে ফোন দিচ্ছে ভাইয়া, কি বলবো, উনারে ফোন দিলে উনি যে এরকম ধরনের অভদ্র ভাষায় কথা বলবে সেটা আমরা কোনদিন ভাষায় প্রকাশ করতে পারিনি, বুঝতে পারছেন? আচ্ছা। তা তখন আমি ওরে বলছি যে ভাইয়া তাহলে তুমি একটা কাজ করো, তুমি দ্রুত তুমি ওই নাম্বারটা দিয়ে রকেট হেড অফিসে একটা জাল টাকার বিরুদ্ধে একটা কমপ্লেন জিডি করে ওনার অ্যাকাউন্টের লেনদেন সার্ভিসটা অফিস থেকে বন্ধ করে দাও, আর একটা থানায় একটা জিডি করো, যাতে আমরা অফিসের মাধ্যমে ধরতে পারি বা অফিসের মাধ্যমে যাতে আমাদের টাকাগুলো আমরা ব্যাক নিতে পারি। আচ্ছা আচ্ছা। তা এই জায়গাটা হয়েছে কি বড় ভাইয়া, মানে ওর নিচেই ছিল আপনার নাম্বারটা, বুঝতে পারছেন? আচ্ছা। তা ওই নাম্বারটা কমপ্লেন দিতে যে বড় ভাইয়া, মানে তাড়াহুড়ো করে, মানে ভুলবশত বড় ভাইয়া কি বলবো, আপনার নাম্বারটা যে কমপ্লেন করে ফেলছে, বুঝতে পারছেন? ওহো। আচ্ছা। এখন? জি জি ভাইয়া, দেখেন আপনি তো আর আমার কোনো ক্ষতি করেন নাই ভাইয়া, বা শুধু শুধু আপনার একটা ক্ষতি করতে আমার কোনো লাভ নেই, লাভ আছে বলেন বড় ভাইয়া? না না, তা তো অবশ্যই না। তা এখন ভাইয়া ওই নাম্বারটা কমপ্লেন করতে যে, মানে ভুলবশত আপনার নাম্বারটা কমপ্লেন করার কারণে বড় ভাইয়া, মানে আপনার অ্যাকাউন্টের লেনদেন সার্ভিসটা অফিস থেকে বন্ধ করে দিচ্ছে। মানে আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে আপনি সেই টাকাটা উত্তোলন করতে পারবেন না, বা আপনার যদি কেউ টাকা পাঠায় সে টাকাটাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। মানে এই ক্ষতিটা করে ফেলছে বিধায় বড় ভাই আপনার আমি ফোন দিচ্ছি। ভাইয়া দেখেন, ভুল তো মানুষ মাত্রায় হয়, বুঝতে পারছেন বড় ভাইয়া? আচ্ছা, এখন তা তো আমি এখন এইরকম হইলে তো সমস্যা, আমি যদি টাকা না উঠাইতে পারি তাইলে? জি জি ভাইয়া, দেখেন এর জন্য তো আপনাকে আমি বলতে ভাইয়া, দেখেন আপনি তো আর আমার কোনো ক্ষতি করেন নাই, বা শুধু শুধু আপনি একটা ক্ষতি করতে কোনো লাভ নাই, লাভ আছে বলেন? না না, তা তো তা অবশ্যই। আমি নিজে জি জি আমি নিজের দোকানে আছি, নিজের দোকানে এসে নাম্বারটা যাচাই বাছাই করে দেখি যে ভুলবশত আপনাদের নাম্বারটা, বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা। তা আমি তখনই সঙ্গে সঙ্গে আমি রকেট হেড অফিসে আমি কথা বলছি যে স্যার দেখেন, আমার ছোট ভাই তো এক নম্বরে কমপ্লেন করছে যে ভুলবশত আর একটা নম্বরে কমপ্লেন করছে, তো আপনারা দয়া করে কমপ্লেনটা তুলে নিয়ে ওনাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেন। তো অফিস থেকে আমাদেরকে যে SMS পাঠাইছে আর বলছে যে আপনি অবশ্যই মেন গ্রাহককে জানান, উনি যদি অ্যাকাউন্টে সঠিক গ্রাহক হয় অবশ্যই ওনার অ্যাকাউন্ট আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। তো অফিস থেকে আপনার কোনো স্যার বা কোনো ম্যাডামকে আপনার 2-10 মিনিট আগে আপনাকে ফোন ছিল বা থানা না থেকে? না না, আমাকে তো এখনো কেউ ফোন দেয় নাই। মানে আপনাকে এখন কেউ ফোন দেয়নি? না না। দেখেন, মানে আপনার ছোট ভাই হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি ভাইয়া, দেখেন ভুল তো মানুষেরই হয়, বুঝতে পারছেন? আচ্ছা। তা আমি এখনই আবার অফিসে আমি জানাই দিচ্ছি, ঠিক আছে? অফিস থেকে অবশ্যই আপনি 2-4 মিনিটের ভিতরে আপনাদের ফোন দিবেন। আপনি যদি ফোন দেয় হ্যাঁ হ্যাঁ। আপনি বলেন কি দোকানদার রাসেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি যে নাম্বারটায় কমপ্লেন করবে ওই নাম্বারটা কমপ্লেন করতে যে উনি ভুলবশত আমাদের নাম্বারটায় কমপ্লেন করছে, তো আপনারা দ্রুত কমপ্লেনটা তুলে নিয়ে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেন। আর আমি অফিসে পুরো বিষয়টা আমি জানাই দিচ্ছি, বুঝতে পারছেন বড় ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু করেন কাইন্ডলি ভাইয়া, জি জি। নাহলে তো সমস্যা। আর যদি আপনার 2-4-5 মিনিটের ভিতরে যদি আপনারা যদি ফোন না দেয় অবশ্যই আপনি আমার একটু ফোন দিয়ে জানাই দেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জি 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 ভাইয়া, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইস, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে, মানে এতদিন তো বিকাশে হইতো আর কি, বিকাশের মধ্যে মানুষের প্রতারণা এরকম শিকার হইতো, তো এখন হচ্ছে হইলো রকেটের মধ্যে। হ্যাঁ, তো দেখা যাক, যাই হোক, হয়তো বা আমার কিছুক্ষণের মধ্যে আরেকজন কল দিবে, তো দেখি তারটা কি করে, সে কলে কি বলে। ঠিক আছে, আপনারাও থাকেন সাথে। তো কল চলে আসছে, হ্যাঁ, কল দিয়ে ফেলছে, তো দেখা যাক ওনারা কি বলে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আচ্ছা গাইস, কাইটে গেছে। হ্যাঁ, আবার দিছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, আপনারা সাথেই থাকেন, দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ সাইবার ক্রাইম পুলিশের অফিস থেকে আমি জাহাঙ্গীর আলম কথা বলছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আপনার যে নাম্বারটি, আপনার নাম্বারটি বরাবর একটি কমপ্লেন আসছে, জাল টাকার কমপ্লেন। বিষয়টা কি? আপনি কি জাল টাকার সাথে জড়িত আছেন? না না ভাইয়া, ওইটা তো আমি না, এটা সম্ভবত অন্য কেউ দিছে আর কি, ভুলবশত আমারটাই কমপ্লেন দিয়ে ফেলছে আর কি।
আচ্ছা, কি হয়েছে বলুন তো, বিষয়টা খুলে বলুন তো কি হয়েছে। আমাকে কিছুক্ষণ আগে ওই রাসেল ভাই না কি যেন নাম, উনি কল দিছিল আপনাদের অফিসের সম্ভবত। তো উনি বললো যে আমি যে টাকাটাই করছি আর কি, পরবর্তীতে আর একটা মহিলা টাকাই করছিল আর কি। তো ওনার হচ্ছে যে আম, টাকা নাকি জাল টাকা দিছে। তো ওইটা ওইখান থেকে ওনার নামে কমপ্লেন দিতে যে আমার আইডি আর কি আমার নাম্বার উপর দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। হ্যাঁ স্যার, আমি কথা বলছি, আপনারা যে লাস্ট নাম্বার 282, আমরা ওনার সাথে কথা বলছি, আপনারা বিষয়টা আগে পদক্ষেপ নেবেন না জি। আমরা যখন বলবো তখন এখানে দোকানদার বিষয়টা আমাদেরকে অবগত করেছে, এখানে উনি দোষ করেনি, তা উনি জানাচ্ছে যে উনি লাইনে আছে আমাদের সাথে কথা বলছে। জি জি জি, উনি লাইনে আছে আমাদের সাথে, জি জি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এখানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি জাল টাকার সাথে জড়িত না, তাই না? জি জি। আপনি যদি জড়িত না থাকেন তাহলে টেনশনে থাকবেন, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আইন কিন্তু সবার জন্য সমান, সে আপনি যেই হন না কেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেটা তো আর অবশ্যই। এখানে আপনি দোষ করেননি, এখানে ফার্স্ট টাইম আপনাকে কল দেওয়া হয়েছে বিষয়টা অবগতর জন্য, কারণ এখানে আপনি দোষ করে থাকলে কিন্তু আমরা আপনাকে কল দিতাম না, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আমরা ডাইরেক্ট আপনাকে তুলে নিয়ে আসতাম। এখানে আপনি দোষ করেননি, অবশ্যই আপনাকে একটাবার সুযোগ আমাদের অফিস থেকে দেওয়া হবে। এখন আপনার যে কমপ্লেনটা, এখানে আপনার যে কমপ্লেনটার বাদী রয়েছে আমরা দেখতে পাচ্ছি ডাক বাংলা হেড অফিস। এখন আপনি বলেন, যদি কোনো কমপ্লেনের বাদী থাকলে কি আমরা কমপ্লেনটা উঠাইতে পারি? বলুন। না না, সেটা তো কখনোই অবশ্যই না। এখন কমপ্লেনটা জিনিসটা তো এটা আমার ভুল না, হ্যাঁ, এটা তো আরেকজন করছে, তো এটা তো আমার উপরে দেওয়াটা ঠিক হয়নি আর কি আমার নাম্বারে। হ্যাঁ, আপনি দোষ করেননি, যে দোষ করেননি বিধায় আপনাকে ফোন দেওয়া হয়েছে বিষয়টা অবগতর জন্য, বুঝতে পেরেছেন? জি জি। আর আপনি দোষ করেননি, দোষ না করে থাকলে আপনি টেনশনে থাকবেন, সেটা কিন্তু আমি ফার্স্ট টাইমই বলেছি, আইন সবার জন্য সমান, সে আপনি যে হন না কেন, বুঝতে পেরেছেন? জি জি। এখানে আপনি দোষ করেননি, অবশ্যই আপনাকে একটাবার সুযোগ দিব। এখানে যখন কমপ্লেনের বাদী রয়েছে ডাক বাংলা হেড অফিস, তাহলে আপনার সুবিধার্থে আমরা ডাক বাংলা হেড অফিসে আপনার নাম্বারটি মেইলের মাধ্যমে ট্রান্সফার করে দিব। এখানে ডাক বাংলা অফিস থেকে ফোন দিলে আপনি তাদের সাথে কথা বলে বিষয়টা সমাধান করে নিবেন, কারণ আচ্ছা তারা আচ্ছা। যদি কমপ্লেনটা উইথড্র করে দেয় পরবর্তীতে আমরা আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিব না। কিন্তু তারা যে কমপ্লেন করেছে সেই কমপ্লেনের বাদী যদি কমপ্লেন না উঠায়, পরবর্তীতে এটা কেস ফাইল হলে আমরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। বুঝাইতে পেরেছি আমি? জি জি। আপনি দোষ করেননি, অবশ্যই আপনাকে সুযোগ আমরা দিব। আচ্ছা, তো এখন কি জি। মানে এখন কি ডাচ বাংলা থেকে কল আসবে আমার এরকম, নাকি আমার দিতে হবে? আমি মেইল করে আপনার ডাক বাংলা হেড অফিসে নাম্বারটি ট্রান্সফার করে দিচ্ছি, আপনি তাদের সাথে কথা বলে বিষয়টা সমাধান করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এখানে আপনার কথা এবং ডাক বাংলা অফিসের কথা আমাদের প্রতিনিধি শুনতে পারবে, তারা লাইনে থাকবে। জি, আপনি আচ্ছা টেনশনে থাকবেন। আচ্ছা। আচ্ছা আমি নাম্বারটা ইমেইলের মাধ্যমে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি কথা বলে সমাধান করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনি আমাদেরকে কল ব্যাক করতে পারবেন। জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন হচ্ছে যে ওনারা আবার আরেকজনকে দিবে আর কি, হ্যাঁ। তো ওনারা আরেকজনকে দিবে যাতে সে আমাকে কল দিতে পারে, মানে এটা বুঝাইতেছে যে ডাচ বাংলা থেকে আমাকে কল দিবে। তো দেখা যাক, আমরা আর একটু ওয়েট করি ডাচ বাংলা থেকে কি বলে। তো মজা লাগতেছে, হ্যাঁ, আমার কাছে যে বিষয়টা মজা লাগতেছে, এইরকম প্রতারক আছে, হ্যাঁ। মানুষ এখন যুগে কত আপডেট হয়ে গেছে, তাদের সাথে এরকম প্রতারণা করে, হয়তো বা করে টাকা পায়, না পাইলে তো এরকম করে না। আচ্ছা যাই হোক, তো দেখা যাক, এখন হয়তো বা আরেকটা কল আসবে, তো একটু ওয়েট করি। এখন ওর আরেকটা কল দিছে, মানে বুঝাইতেছে যে এটা ডাচ বাংলা থেকে, তো দেখি কি বলে, চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আবার দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ অপরাহ্ন, শুভ দুপুর। ওয়েলকাম টু ডাচ বাংলা ব্যাংক থেকে আমি সজল মাহমুদ কথা বলছি। স্যার, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমরা আন্তরিকভাবে স্যার আমরা অনেক একটি সম্মানিত এজেন্ট দোকানদার আপনার নাম্বারটি বরাবর আমাদের ডাচ বাংলা হেড অফিসে একটি জাল টাকার কমপ্লেন করার কারণে অফিস থেকে আপনাদের লেনদেনটি বন্ধ রাখা হয়েছে স্যার। এ বিষয়ে কোনো দোকানদার এজেন্ট কি আপনাকে জানিয়েছে স্যার? আপনি অবগত আছেন বিষয়টা হ্যাঁ সম্পর্কে? হ্যাঁ, বিষয়টা হ্যাঁ আমি কিছুক্ষণ আগে জানতে পারছি আর কি, কল দিয়ে আমাকে জানানো হয়েছে। তো এটা আমার ফলস না, এটা আরেকজনের কমপ্লেন করতে গিয়ে আমার নাম্বার উপর কমপ্লেন করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, জি স্যার, আমরা দেখতে পাচ্ছি এখানে দোকানদার আমাদেরকে বিষয়টা জানিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি নিজে কোনো দোষ করেননি, দোষটি এজেন্ট দোকানদার করেছে। জি স্যার। জি এবং জি। এজেন্ট দোকানদার
তার এজেন্ট থেকে আপনার নাম্বারটা দিয়ে আমাদের অফিসে বারবার রিকোয়েস্ট করছে কমপ্লেনটি তোলার জন্য এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সাথে, জি স্যার। জি। এবং স্যার এখানে 999 অর্থাৎ বাংলাদেশ সাইবার ক্রাইম পুলিশের অফিস থেকে আপনার নাম্বারটা আমাদের এখানে মেইলের মাধ্যমে ট্রান্সফার করেছে বিষয়টা সমাধানের জন্য। আচ্ছা। জি, সেই কারণে স্যার অফিস কিন্তু আপনাকে নিজ দায়িত্বে বিষয়টা সমাধানের জন্য। জি। স্যার আপনার যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার সাথে এবং কমপ্লেনটি ওঠানোর জন্য কিছু সঠিক তথ্য দিবেন স্যার। আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে কথা বলছেন স্যার? আপনি আমাদের সাথে আমি হচ্ছে গাজীপুর জেলা, মানে ঢাকার মধ্যে আর কি, গাজীপুরে। গাজীপুর জেলা থেকে কথা বলছেন? জি জি। আচ্ছা, গাজীপুর জেলা থেকে কথা বলছেন। আপনার যে অ্যাকাউন্টটি, জি, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সর্বশেষ কি করেছেন? ক্যাশ আউট, মানে মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল, সর্বশেষ কোনটা করেছেন স্যার? মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ করেছেন স্যার। কত টাকা মোবাইল রিচার্জ করেছেন সর্বশেষ? ওইটা বেশি না, 50 টাকার মতো করছিলাম। স্যার আপনি যে বললেন যে আপনার নাম্বারে মোবাইল রিচার্জ হয়েছে সর্বশেষ, তাই না? জি জি। স্যার এখানে কি আপনি আমাদেরকে রং ইনফরমেশন কেন দিচ্ছেন স্যার? না না, আমি তো মোবাইল রিচার্জই করছিলাম লাস্ট। এর মধ্যে ওই দিন টাকা ভরার পরে আর কোনো কিছু করিনি, এই পর্যন্ত আর কিছু করা হয় নাই। আমি আপনাকে তথ্যটা দিচ্ছি স্যার, আপনি একটু মিলাই নেন স্যার। আমরা দেখতে পাচ্ছি আপনি ক্যাশিং এ টাকা পেয়েছিলেন 19 তারিখে, জি স্যার, 2000 টাকা আপনি ক্যাশিং এ টাকা পেয়েছিলেন 19 তারিখে, আবারও 4000 টাকা আপনি ক্যাশিং এ টাকা পেয়েছিলেন 19 তারিখে, 7000 টাকা আপনি পার্সোনাল P2P অর্থাৎ আপনি সেন্ড মানি করেছেন 510 টাকা। তাহলে স্যার আপনি ভুল তথ্য দেননি, আমাদেরকে বলুন। না না, আপনি তো 510 করেছিলেন টাকা 15 আমি তারিখে তো 20 টাকা। 7000 টাকা রিচার্জ করা, ওই ইসে করার পরে আর কোনো কিছু করা হয় নাই আমার জানা মতে। আমি তো এরপর আর কিছু করি নাই। এবং আপনি নেক্সাস পে 510 টাকা, এটা আপনি নেক্সাস পে থেকে নিয়েছিলেন আপনার নিজের নাম্বারে স্যার 510 টাকা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো নেক্সট 17/12/2024। এখানে তো আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন আমাদের, না 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 তাই না, না? আমি আপনি কি জানেন স্যার আপনার আমি পুরো ভাবছি যে ডকুমেন্টসটা? রকেট থেকে করছি কিনা। রকেট থেকে করা হয় নাই, নেক্সাস থেকে করা হয়েছিল। হ্যাঁ, নেক্সাস পে থেকে এখানে 510 টাকা আপনি কি ট্রান্সফার করেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছিলেন স্যার আপনার নিজের নাম্বারে? ট্রান্সফার করছিলাম। স্যার আমি যে তথ্যগুলো দিয়েছি স্যার এগুলো কি সঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সঠিক। স্যার এখানে আপনার যে অ্যাকাউন্টটি, জি, এই অ্যাকাউন্টে আপনি কতদিন যাবত ব্যবহার করছেন কাইন্ডলি একটু জানাবেন স্যার। অ্যাকাউন্ট কতদিন যাবত ব্যবহার করছেন? হয়নি, 4-5 মাস এরকম হবে। আচ্ছা স্যার, জি স্যার, অসংখ্য ধন্যবাদ। এখন স্যার এই যে আপনার যে অ্যাকাউন্টটা, জি হ্যাঁ স্যার, অ্যাকাউন্টটা যখন আপনি অ্যাক্টিভ করেছিলেন আমাদের অফিস থেকে আপনাকে একটা গ্রাহক সিরিয়াল নাম্বার, যে কত সিরিয়ালে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয়েছিল, সিরিয়াল নাম্বারটি আমরা আপনাকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম, যেটা 8 থেকে 10 ডিজিটের হয়, জি স্যার। আপনার কি গ্রাহক সিরিয়াল নাম্বারটি এই মুহূর্তে জানা আছে স্যার? এবং আপনার যখন মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছিল বলা হয়েছিল এটা এখন আপনি মেসেজ ওইটা কোথাও আছে এটা কিনা এটা সংরক্ষণ তো করে শিওর না। ওইটা তো অনেক দিন আগে দিছিল, এখন ওইটা আছে না কাইটে দিছি বলতে পারতেছি না তো। স্যার, কারণ আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার সাথে আপনি সঠিক গ্রাহক কিনা, জি স্যার, এটা জাস্টিফাই করতে হবে এবং আপনার কমপ্লেনটি এখান থেকে উইথড্র করার ক্ষেত্রে আপনার যে গ্রাহক সিরিয়াল নাম্বারটি এটা প্রয়োজন আপনার যে কোনো ক্ষেত্রে। এবং স্যার এটা কিন্তু আপনার 999 বাংলাদেশ সার্ভার ক্রাইম থেকে আপনার কাছে জানতে চাইতে পারি, জি স্যার, আপনার সুবিধার্থে। আচ্ছা। বুঝতে পেরেছেন? জি জি। তাহলে এখানে আপনি সঠিক গ্রাহক কিনা এটা জাস্টিফাই করে আমরা আপনার সমস্যার সমাধান করবো, জি স্যার। আচ্ছা আচ্ছা। স্যার এখন আপনি বলছেন যে আপনার গ্রাহক সিরিয়াল নাম্বারটি এই মুহূর্তে জানা নাই, তাই না? আপনি না সেটা না, আমি বলছেন। ওইটা সম্ভবত মেসেজ আছে কিনা কেটে দিছি আমি, মনে নাই আর কি, বলতে পারতেছি না এখন। ও আচ্ছা। আমরা আপনাকে ফার্স্ট টাইম গ্রাহক সিরিয়াল নাম্বারটা বের করার নিয়মটা বলে দিব, এটা বের করে আপনি নোট করে রাখবেন, পরবর্তীতে যে কোনো সমস্যায় কিন্তু আপনার এটা প্রয়োজন হবে, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং স্যার আপনি কোনো রং ইনফরমেশন আমাদেরকে দিবেন না, আপনার সুবিধার্থে স্যার, কোনো রং ইনফরমেশন দিবেন না আপনার সুবিধার্থে। আচ্ছা আচ্ছা। স্যার আপনি যে কোনো একটা ফোনের ক্যালকুলেটর আপনার করবেন, সেই হিসাবের মাধ্যমে আপনাকে গ্রাহক সিরিয়াল নাম্বারটি বের করার নিয়মটা বলে দিব, জি স্যার। আচ্ছা আপনি ঠিক যে আছে। কোনো একটা ফোনের ক্যালকুলেটর অপশনে যান, যেখানে যোগ বিয়োগ করা হয় ক্যালকুলেটর। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটরে গিয়েছেন? জি। হ্যাঁ যাচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ, যে আসছি। কোনো একটা ফোনের ক্যালকুলেটর অপশনে যাবেন। হ্যাঁ
ওখানে আমাদের হেল্পলাইন নাম্বারটা উঠাবেন 16216 16216 216 হ্যাঁ 216 স্যার 16216 তারপরে একটা ইনটু অর্থাৎ গুণন চিহ্ন দিবেন জি স্যার গুণ চিহ্ন আচ্ছা হ্যাঁ জি স্যার 16216 তারপরে একটা গুণন চিহ্ন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এখন স্যার এখন যেটা করবেন সেটা আপনি আমাদেরকে বলবেন না বা আপনার আশেপাশে যদি কেউ থাকে তাদেরকেও দেখাবেন না জি। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন স্যার, অফিস কখনো কোনো গ্রাহকের পিন নাম্বার জানতে চায় না। আপনার পিন নাম্বারটা মুখে বলবেন না, পাশে কাউকে দেখাবেন না জি। জি জি আঙুলের পাশে আপনার পিন নাম্বারটা সঠিকভাবে ওঠাবেন, ওঠানোর পরে দুইটা মিলে ইকুয়াল করবেন অর্থাৎ সমান সমান করবেন জি স্যার। সমান সমান করে আপনি গুনে দেখবেন যে টোটাল ফলাফল কয়টি সংখ্যা পেয়েছেন, 8টি 9টি নাকি 10টি ফলাফল আচ্ছা জি টোটাল ফলাফল স্যার। আচ্ছা হ্যাঁ দুইটা মিলে ইকুয়াল করে আপনি দেখবেন যে আপনি টোটাল ফলাফল কয়টি সংখ্যা পেয়েছেন স্যার। হ্যাঁ দুইটা মিলে আপনি ইকুয়াল করেছেন স্যার। হ্যাঁ 10টি টোটাল ফলাফলকে আপনি 10টি পেয়েছেন স্যার। জি জি আপনি 16216 জি স্যার হ্যাঁ তারপরে একটা গুণন চিহ্ন দিয়েছেন জি স্যার। হ্যাঁ হ্যাঁ একটা গুণন চিহ্ন দিয়েছি গুণ আপনার 4 ডিজিটের যে পিন নাম্বারটা 4 দিচ্ছি মানে ডিজিটের দিয়ে পিন নাম্বারটা জি দুইটা মিলে সমান সমান করছেন তাই না, ইকুয়াল করছেন অর্থাৎ জি স্যার। হ্যাঁ হ্যাঁ ইকুয়াল করে আপনি ফলাফল টোটাল পেয়েছেন কয়টি সংখ্যা স্যার? 10টি সংখ্যা পেয়েছেন টোটাল। হ্যাঁ হ্যাঁ এটা আপনার যদি 10টি সংখ্যা হয় আপনি প্রথম থেকে আমাদেরকে 5টি জানাবেন এবং ওইটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন জি। পরবর্তীতে যে কোনো সমস্যায় আপনার এটা প্রয়োজন হতে পারে জি স্যার। আচ্ছা আপনি প্রথম থেকে আমাদেরকে 5টি জানাবেন কনফার্ম জি স্যার। প্রথম থেকে 5টি হ্যাঁ বলবেন প্রথম থেকে 5টি। এটা হচ্ছে 52693 হ্যাঁ 693 স্যার একটু হ্যাঁ। সময় দিয়ে সহযোগিতা করবেন। আপনার পুরো ডকুমেন্টসটা আমরা অলরেডি মনিটরে সাবমিট করে দিয়েছি, আমাদেরকে 1 মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন জি স্যার। জি জি স্যার এখানে আপনি যেটা বলেছেন আমরা স্যার এখানে আপনি বলছেন 52693 তাই না হ্যাঁ হ্যাঁ স্যার? এখানে আপনি তো 93 স্যার এটা তো আপনি রং ইনফরমেশন দিয়েছেন স্যার। গ্রাহক সিরিয়াল নাম্বারকে তো রং ইনফরমেশন দিয়েছেন আপনি। না না এখানে তো এটাই আসছে 52693 স্যার টোটাল ফলাফল আপনি বলেছেন 10টা সংখ্যা 10টি, পেয়েছেন হ্যাঁ, তাই 10টি। বলেননি আমাদেরকে বলুন। টোটাল আসছে 10টা হ্যাঁ 10টা এর মধ্যে প্রথম হচ্ছে 52693 এখন স্যার এই যে আপনার যে অ্যাকাউন্টটা জি স্যার, হ্যাঁ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার সাথে এবং কেএসটি সাইবার থেকে ওঠানোর জন্য জি স্যার আপনাকে আমাদের অফিসে একটি রিকোয়েস্ট পাঠাইতে হবে এখানে কমপ্লেনটি তোলার জন্য জি স্যার। জি এখন আপনার সুবিধার্থে জি স্যার আপনি এই যে ফোনটি দিয়ে আমাদের সাথে কথা বলছেন এই ফোনটি ব্যতীত আপনার পাশে 1 মিনিট কথা বলা যাবে এইরকম আলাদা কোনো ফোন হবে স্যার? 1 মিনিট কথা বলার স্বার্থে স্যার শুধু কথা বলবেন আপনার সুবিধার্থে জি স্যার। নাম্বারটি আমাকে জানাবেন জি স্যার, আমরা আপনাকে কল ব্যাক করবো, নাম্বারটি জানাবেন 01 আচ্ছা একটা মিনিট দাঁড়ান আমি নাম্বারটা জি। করি হ্যাঁ 7 266 266 স্যার ফোনটা কি আপনার নিজের হাতে বা কাছে আছে এই মুহূর্তে? হ্যাঁ আনছি ফোন আনছি হাতে আনছি কলটি ট্রান্সফার করে দিয়েছি, কলটা রিসিভ করে দেখবেন আমাকে 2টা লাইনে শুনতে পান কিনা জি স্যার। আচ্ছা আপনার ওই ফোনটিতে কোনো কল পেয়েছেন কিনা দেখুন তো স্যার এই মুহূর্তে। হ্যাঁ কল আসছে হ্যাঁ রিসিভ করবেন। হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাকে 2টা লাইনে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পারিনি ভাই আপনার ফোন আচ্ছা এখানে আপনার ফোনে অ্যাড করতে হবে যে দোকানদার কমপ্লেন দিয়েছে জি স্যার। হ্যাঁ এখানে দোকানদারের সাথে আপনার নাম্বারটি অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনার ফোনে ওঠাবেন *21* স্টার যে ফোনটা কাইটা দিছেন আপনি ওইটার মধ্যে নাকি হ্যাঁ হ্যাঁ আপনার ওই ফোনে ওঠাবেন স্যার *21*। *21* হ্যাঁ এখন যে দোকানদার কমপ্লেন দিয়েছে দোকানদার নাম্বারটা ওঠাবেন 01757 01757 38 38 9721 9721 হ্যাঁ হ্যাঁ
আচ্ছা নাম্বারটা বলেন, ভুল হলে সমস্যা হতে পারে স্যার। নাম্বারটা একটু কাইন্ডলি বলবেন জি। 01757389721। 01757389721। হ্যাঁ, এখন একটি লাস্টে হ্যাশ চিহ্ন দিবেন জি। হ্যাঁ হ্যাঁ হ্যাশ। হ্যাঁ। এখন কল দিবেন, কল দেওয়ার পরে দেখুন রিকোয়েস্ট সাকসেসফুলি এরকম কোনো লেখা পেয়েছেন? রিকোয়েস্ট সাকসেসফুলি স্যার। 1 মিনিট, আমি এই দিতেছি তো। হ্যাঁ, হ্যাশ উঠায় কল দিবেন, আপনার সিম থেকে আপনি কল দিবেন। কল দেওয়ার পরে দেখবেন যে রিকোয়েস্ট সাকসেসফুলি এরকম কোনো লেখা পেয়েছেন স্যার? রিকোয়েস্ট সাকসেসফুলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। কি আসলে কি লেখা আসছে স্যার ওখানে? কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। আচ্ছা, এইটা ব্যতীত আর কোনো মেসেজ পাননি স্যার? না, শুধু এটা ছাড়া সাকসেসফুলি তো আর এরকম কোনো কোনো মেসেজ মেসেজ পেয়েছেন? আসে নাই। ওইটা ব্যতীত আর কোনো লেখা পাননি স্যার? না, এখন কল আসছে একটা। আচ্ছা স্যার, ওইটা কেটে দেন, কলটা কেটে দেন স্যার। এখানে আপনার যে অ্যাড কি করা হয়েছিল জি স্যার, এখানে রিকোয়েস্ট সাকসেসফুলি হয়নি জি স্যার। হ্যাঁ আপনি হ্যাঁ যে ফোন, তাই না, আপনি ফোনে কি কি উঠিয়েছিলেন আবার ফার্স্ট থেকে বলবেন স্যার। ওইটা কেটে দেওয়ার পরে আবার কলিং অপশনে ওঠান স্যার জি স্যার, কলিং অপশনে। আচ্ছা আচ্ছা। জি, কলিং কলিং যে স্যার, অপশনটা আছে আপনি কলিং অপশনে ওঠাবেন জি স্যার। জি হ্যাঁ, কলিং অপশনে কি কি উঠিয়েছেন স্যার? স্টার, প্রথমে স্টার উঠিয়েছিলেন। হ্যালো বুঝলেন? হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথাটি? হ্যাঁ হ্যাঁ। প্রথমে কি উঠিয়েছিলেন আপনি একটু জানাবেন, প্রথমে এখন কি তো একটা উঠিয়েছিলেন? কল আসছে, স্টার। আমার এখানে একটা কল আসতেছে ভাইয়া, বলতেছে যে একটা এই হ্যাঁ খোলার। আচ্ছা, ইউজার অর্থাৎ গ্রাহক, আপনি সঠিক গ্রাহক কিনা এটা জাস্টিফাইয়ের জন্য, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা একটা আমাদের ম্যাম নাম্বার আপনাকে দিয়ে কল এই খুলতে দিয়েছে। বলতেছে। জি জি জি, ওইটা কেটে দেন স্যার। ওইটা এখনো সাকসেস হয়নি যে আপনি অটোমেটিক আপনি ইউজার খুলবেন বা আপনি ইউজার অর্থাৎ গ্রাহক, এটা সাবমিট হয়নি জি স্যার। আচ্ছা আমরা যখন বলবো তখন আপনি কলটি পাবেন জি স্যার। আচ্ছা জি, আচ্ছা। এখন স্যার, জি আপনার যে ফোনটা, আপনার ফোন থেকে আবার ওঠাবেন স্টার, প্রথমে ওঠাবেন স্টার 21 স্টার, স্টার 21 কলিং অপশনে স্যার। *21 স্যার আপনি, হ্যাঁ স্টার 21 স্টার। জি, *21 স্টার 01757 01757 38 38 5721। 385721। হ্যাঁ, 9757 না 9721 57 এর পরে কি বুঝে নাই? 9, এখানে আপনার 3897 3897 01757, হ্যাঁ 35 38 38। আচ্ছা 38 97 97 21 21। একটি হ্যাশ চিহ্ন দিবেন জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আসছেন, হ্যাশ চিহ্ন দিয়ে কল দেন। হ্যাঁ, আপনি থেকে কল দেন 282 এই নাম্বারটিতে কল দেন জি স্যার। কল দেওয়ার পরে কি কি লেখা আসে? রিকোয়েস্ট সাকসেসফুলি এরকম কোনো লেখা আসছে কিনা আবার দেখুন তো। রিকোয়েস্ট সাকসেসফুলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি লেখা আসছে স্যার? এখানে লেখা আসতেছে ইউর, ওই আগে যেটা আসছে ওই রকমই তো। কি লেখা আসছে বলবেন তো? ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, রিকোয়েস্ট, আবার একটা কল আসতেছে। আচ্ছা, এখানে স্যার আপনি অ্যাকাউন্টের সঠিক গ্রাহক, এটা জাস্টিফাইয়ের জন্য আমাদের ম্যাম আপনাকে কল দিয়েছে জি। জি জি। কলটা রিসিভ করে আপনি যে চার পিন নাম্বারটা ব্যবহার করতেন ওইটা মুখে বলবেন না, পাশে কাউকে দেখাবেন না জি। আপনি 4 ডিজিটের পিন নাম্বারটা ওঠাইবেন, অটোমেটিক ফোনটা কেটে যাবে জি। আপনি সঠিক গ্রাহক কিনা এটা জাস্টিফাইয়ের জন্য কলটা রিসিভ করুন জি। রিসিভ আচ্ছা করে আপনার 4 ডিজিটের পিন নাম্বারটা খুলবেন, মুখে বলবেন না, পাশে কাউকে দেখাবেন না জি স্যার। আচ্ছা আচ্ছা। এটা কি অটোমেটিক কেটে গিয়েছে স্যার? আপনার এটা কি অটোমেটিক কেটে গিয়েছে? হ্যালো, হ্যাঁ দিছি। ওইটা কি কেটে গিয়েছে? ফোনটা কি কেটে গিয়েছে অটোমেটিকলি স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখেন তো আগে ফার্স্ট টাইম। কেটে গেছে ভাই। আচ্ছা দেখুন, এখন আর কোনো কল পেয়েছেন? এখন পুনরায় না এখন তো পুনরায় কি কোনো হ্যাঁ, না পুনরায় আর কল আসে নাই।
হ্যাঁ, অলরেডি ট্রান্সফার করে দেওয়া হয়েছে, অবশ্যই কলটি পাবেন। কলটা রিসিভ করে আপনার 4 ডিজিটের পিন নাম্বারটা মুখে বলবেন না, পাশে কাউকে দেখাবেন না। জি স্যার। জি। কোনো কল পেয়েছেন এখন? হ্যাঁ, আবার আসছে। হ্যাঁ, কলটা রিসিভ করুন। রিসিভ করে আপনার কিপ্যাডে 4 ডিজিটের পিন নাম্বারটা ওঠাবেন। জি। মুখে বলবেন না, পাশে কাউকে দেখাবেন না। জি। আচ্ছা, আচ্ছা। জি। 4 ডিজিটের নাম্বার ওঠানোর পরে দেখুন অটোমেটিক কি ফোনটা কেটে গিয়েছে? হ্যাঁ, কেটে গেছে। তো এখানে আপনার ইনভ্যালিড দেখিয়েছে। জি স্যার। কি কইছে বুঝি নাই। ইনভ্যালিড বুঝেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। আপনার ইনভ্যালিড দেখিয়েছে। জি স্যার। আচ্ছা। আপনি কি সঠিক উঠিয়েছিলেন নাকি ভুল উঠিয়েছেন স্যার? আমি সঠিকই তো উঠাইছি। এখানে তো ভুল ইনফরমেশন দিবেন না আপনার সুবিধার্থে। জি। আবারও কল দিয়েছে। কোনো কল পেয়েছেন? দেখুন। এখন কি কোনো কল পেয়েছেন? আপনার অ্যাকাউন্টটা জাস্টিফাই এর জন্য। জি স্যার। হ্যাঁ, কলটা রিসিভ করুন। আচ্ছা। হ্যাঁ, করছি। আপনার 4 ডিজিটের নাম্বারটা ওঠাবেন, মুখে বলবেন না, পাশে কাউকে দেখাবেন না, কিপ্যাডে ওঠাবেন। জি। কলটা রিসিভ করে। আপনি ইউজার যে সঠিক গ্রাহক এটা জাস্টিফাই এর জন্য। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। পরে দেখবেন যে অটোমেটিক ফোনটা কেটে যায় কিনা। জি স্যার। অটোমেটিক কেটে ইনভ্যালিড। হ্যাঁ, কেটে গেছে। স্যার এটা তো আপনার ইনভ্যালিড দেখিয়েছে। জি স্যার। না, আমার তো পিন তো এইটাই আমার। স্যার এখানে হয়তো বা আপনার কোথাও একটু ভুল হচ্ছে, একটু সময় দেন স্যার। আমরা ডকুমেন্টস সাবমিট করেছি। জি স্যার। স্যার আপনার যে ভোটার আইডি কার্ড, যে এইচডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা স্যার, আপনার এনআইডি কার্ডটি কি এই মুহূর্তে আপনার কাছে আছে? আহ, না, এনআইডি কার্ডটা তো দেখতে হবে, দাঁড়ান একটু। বের করতে হবে আর কি। এনআইডি কার্ডটা নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার এনআইডি কার্ডটি কি আপনি নিয়ে আসছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা স্যার, আপনার যে আইডি কার্ডটি তাই না? হ্যাঁ। স্যার ওখানে আপনার ডেট অফ বার্থ দেখুন, ডেট অফ বার্থটি একটু জানাবেন কাইন্ডলি স্যার, ডেট অফ বার্থটি। আমার হচ্ছে 16 জানুয়ারি 1994। 16 জানুয়ারি 1994 তাই না স্যার? জি, জি। আচ্ছা, আপনার যে আইডি নাম্বার স্যার, আইডি নাম্বারটি কাইন্ডলি জানাবেন। আপনার আইডি নাম্বারটি ভুল ইনফরমেশন দিবেন না স্যার আপনার সুবিধার্থে। জি স্যার। হ্যাঁ, ভুল ইনফরমেশন দিলে সমস্যাটা কিন্তু আপনার নিজের হবে। জি স্যার। ভোটার আইডি নাম্বার এই তো? হ্যাঁ, ভোটার আইডি কার্ড নাম্বারটি স্যার। হচ্ছে 23 23 45 45 67 67। 89। স্যার এখানে আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন। জি। আপনার আইডি কার্ডের নাম্বারটি মেলেনি। জি স্যার। আর ভাই, আমার আইডি কার্ড তো এইটাই যে আমি সামনে তো নিয়ে বসে রয়েছি। আপনি তো এখন হইলে ছবিও পাঠাইতে পারতাম আপনাদের। আমি তো এটাই। স্যার এখানে আপনার আইডি কার্ডটি ভুল দেখাচ্ছে, ভুল ইনফরমেশন দিয়েছেন। জি স্যার। আচ্ছা, আচ্ছা। না, না, আমি তো এইটাই তো ব্যবহার করতেছি। স্যার দুঃখিত, আপনার যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা। জি স্যার। জি। আমি সেই এনআইডি কার্ডের কথাটা বলেছি আপনাকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো দিলাম আমি। স্যার এখানে আপনি ভুল দিয়েছেন আমাদেরকে। জি স্যার, আপনি বলেছি আপনি ভুল ইনফরমেশন দিলে আপনার অ্যাকাউন্টটা আমরা বাতিল করে কেসটা রিওপেন করে দিব। জি স্যার। এখানে আপনি যে ভুল ইনফরমেশন দিয়েছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কেস করলে তো আবার আমার আইডি তো টাকা পয়সা আছে, সমস্যা হবে। একটু সলভ করে দেন, ঝামেলা আর শেষ হয়েছে। স্যার এখানে অলরেডি আপনার অ্যাকাউন্টটা আনঅ্যাক্টিভ রাখা হয়েছে, সেটা কি আপনি ফলো করেছেন? আপনার অ্যাকাউন্টটা যে আনঅ্যাক্টিভ রাখা হয়েছে। ফলো করার সময় নাই, আমার প্রচুর ক্ষুধা লাগছে বুঝছেন, এই কারণে ফলো করি না এখনো। দুপুর টাইম তো, এমন টাইম কল আচ্ছা। দিতেন, খাওয়া দাওয়ার টাইম না খেয়ে আমার এখন আইডি ঠিক করতে হইতেছে। তো আমার বউ বসে রয়েছে খাওয়ার জন্য, বুঝছেন। এখন কি যে করি, একটু তাড়াতাড়ি ঠিক করেন না ভাই। আপনার বাড়তি কোনো কথা আমরা শুনবো না স্যার, এখানে আপনার বাড়তি কোনো কথা আমরা শুনবো না। জি। আচ্ছা, 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 সরি, 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 একটু দ্রুত একটু ঠিক করেন। আপনার আইডি কার্ড নাম্বারটি ভুল বলেছেন, আপনার যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনি আমাদের হেড অফিসে চলে আসুন। জি। আচ্ছা, মতিঝিল, ঢাকা মতিঝিল, আপনি আপনার যাবতীয় ডকুমেন্টস নিয়ে হেড অফিসে চলে আসবেন স্যার। ওইটা কোন আমরা আপনার অ্যাকাউন্টটা বাতিল করে ওইটা তো বলবি। তুই যারে কল দিছস, স্যার? শোন, তুই যারে কল দিছস তোর বাপ আমি, ঠিক আছে? তুই ফালতু, তুই কারে কল দিছস? তোর এতক্ষণ রেকর্ড হইছে। তুই কি পাগল পাইছস আমারে বাবা? কি বলা, একদম 22 40 তার করে মাদার শালা।